ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। হতে পারে তোমার মা বাবা দুজন বা কোনো একজন বৃদ্ধ বয়সে উপনীত হবে একসময়। তোমাকে আল্লাহ হায়াত দান করেছেন, তোমার মা বাবাকেও আল্লাহ হায়াত দান করেছেন, মা বাবা বুড়ো হয়ে গেছে, দুজন কোনো একজন, কোনো একজনকে আল্লাহ হয়তো আগে নিয়ে গেছেন, একজন আছেন বা দুজনে আছেন, বৃদ্ধ হয়ে গেছে। তখন তোমার কি করণীয়? ফালা তাকুল লাহুমা উফফিন, তাদের কথায় তাদের আচরণে বিরক্ত হয়ে তুমি উফ শব্দ উচ্চারণ করবে না। তো বয়স হয়ে গেলে মানুষের ভারসাম্য ঠিক রাখতে পারে না, কথা বেশি বলে, সাধারণ কথা নিয়েও রেগে যান। হতে পারে এরকম, সবার একরকম স্বভাব না, কিন্তু হতে পারে বয়সের কারণে কোনো মা বাবার মধ্যে এমন হালাত এসে যে তুমি তাদের কথায় আচরণে বিরক্ত হয়ে যাও, তুমি বিরক্ত হয়ে তোমার মুখে এসে দেয় উফ আহ। আল্লাহ বলেন তুমি এরকম করবে না, তুমি এমন করবে না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিবে না। তুমি যদি রেগে যাও, তুমি যদি বিরক্ত হয়ে যাও, অথচ তোমার বয়স কম, তুমি জোয়ান ওনারা বুড়ো, তুমি সুস্থ ওনারা অসুস্থ, তোমাকে তো বরদাস্ত করতে হবে, সহনশীল হতে হবে। তুমিও রেগে যায় যদি বিরক্তির প্রকাশ করো, ধমকে দিয়ে বসো, তাহলে এটা মা বাবার সঙ্গে বেয়াদবি হবে, মা বাবার হক আদায় হলো না। আল্লাহ কিন্তু নিজের ইবাদতের পরেই মা বাবার কথা বলেছে। প্রথম কথা আল্লাহর ইবাদত করা, ইবাদত একমাত্র আল্লাহ। দ্বিতীয় নির্দেশ আল্লাহ দিয়েছেন মা বাবার সাথে সুন্দর আচরণ। ওয়ালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, এটা কথিত আছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা পরীক্ষা করছে ছেলেকে, বয়স হয়েছে কিন্তু এখনো ঠিকঠাক আছেন, মেধা স্মৃতি ঠিক আছে। বলছেন বাবা এটা কি? কাক। একটু পরে আবার বাবা এটা কি? ছেলেকে বলছে কাক। আর একটু মানে কাক। আবার কিছুক্ষণ পরে এটা কি? কাক। বলছি না? তো বাবা বললেন তুমি যখন ছোট ছিলে, বাচ্চা ছিলে, একটা কাক বসা ছিল, তুমি আমাকে একের পর এক 30 বার জিজ্ঞাসা করেছ এটা কি? আমি কিন্তু বিরক্ত হইনি। এটা বয়স হলে তো মানুষের কত সীমাবদ্ধতা এসে যায়, সেটা সন্তান বুঝতে হবে, সন্তানকে তা বুঝতে হবে। সমান অধিকার মাথায় খালি ওটাই যদি ঢুকে থাকে, সমান অধিকার, বাপ হলে বাপ, উনিও মানুষ, আমি ওনার সন্তান, কিন্তু আমিও তো মানুষ, আমিও তো ছেলে মানুষ, মানব অধিকার বরাবর বাপেরও ছিলেন। এই তো শিক্ষা। সমান অধিকার এই শব্দের অন্যায় ব্যবহার, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পার্থক্য আছে, তিনি বাপ, তিনি তোমাকে জন্ম দিয়েছেন, জন্মদাতা, তিনি মা। হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহান, কিভাবে ধারণ করেছেন তোমাকে তোমার মা, কত মাস পর্যন্ত ধারণ করেছেন, কি অবস্থাটা হয়েছে তখন দুনিয়াতে আসার পর, তোমাকে যে লালন পালন করলেন কি অবস্থা ছিল তোমার, আর তোমার মা কি কষ্ট করে তোমাকে লালন পালন করেছে, নিজেরটা তো তোমার মনে নেই। তোমার স্ত্রী যখন তোমার সন্তান পালন করে তখন দেখো, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তাদের সাথে মার্জিত ভাষায় সুন্দর করে নরম সুরে কথা বলো। ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ, তাদের সামনে যখন আসবে কি অবস্থা, তোমার অন্তরে যে তোমার মা বাবার প্রতি দয়া আছে, মায়া আছে, সেটার প্রকাশ পেতে হবে তোমার দেহের মধ্যে, তোমার শরীরে। বিনয়ের সাথে, নম্রতার সাথে তার সামনে বসো, দাঁড়াও, যেভাবে থাকো নম্রতার সঙ্গে তার সামনে দাঁড়াও। ধরে নাও তুমি যদি ডানাওয়ালা হতে, তোমার হাতও তো ধরতে পারেন না, ওটাকে অবনত করে দাও। মার সামনে এমনভাবে বলবে না, এমনভাবে দাঁড়াবে না যে তুমি মনে হয় যেন মুরব্বী, তুমি এ সর্দার। এমনভাবে বসো, এমনভাবে কথা বলো, এমনভাবে তার সামনে থাকো, বোঝা যায় যেন তিনি তোমার মুরব্বী, তুমি ছোট।
তুমি গোলাম, তুমি গোলাম। ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনাল, বাহাদুরের মতো তো নাই। স্বাভাবিক যেরকম তোমার মনে হয় যেন তুমি তোমার বন্ধুর সামনে বসে আছো, এইভাবে না, আব্বার সামনে এমনভাবে তোমার বসা, তোমার কথা হবে বোঝায় যায় যেন ইনি মুরব্বী, বোঝায় যায় যেন ইনি বাপ, এই সন্তান। ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবার জন্য দোয়া করো সবসময়, রব্বিরহামহুমা, হে আমার প্রতিপালক, হে আমার রব, ইরহামহুমা, রব্বিরহামহুমা, আমার মা বাবা উভয়কে আপনি মেহেরবানি করে দয়া করেন, আপনার বিশেষ রহমত দান করেন তাদের। কামা রব্বায়ানি সগীরা, কামা রব্বায়ানি সগীরা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার মা বাবা আমি যখন ছোট ছিলাম আমাকে যেভাবে আদর যত্ন করে লালন পালন করেছেন, আমি কিছু বুঝতাম না, নিজ দায়িত্বে, আমি কিছু বলতে পারি না, নিজেরা বুঝে নিত কেন কাঁদছে এখন বাচ্চা, ব্যথার কারণে কাঁদছে না দুধ খেতে চাচ্ছে না কি, মা বুঝেন, এটা মাই বুঝেন। তো নিজ দায়িত্বে নিজে বুঝে নিজে যত্ন নিয়েছেন, নিজে খেয়াল করেছেন আমার মা বাবা। আমার আল্লাহ আপনি আমার মা বাবার প্রতি ঠিক ওইরকম দয়া করেন। আল্লাহ যদি ওইরকম দয়া করেন সে হয়তো অনেক বড় হবে, অনেক বড় হবে। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবা হায়াতে আছে তখনও এই দোয়া করবেন, মা বাবা ইন্তেকাল করে গেছেন তখনও এই দোয়া করবেন, একজন আছেন একজন ইন্তেকাল করেছেন তখনও এই দোয়া করবেন। যে অবস্থায় যেভাবে দয়া করা দরকার, রহমত করা দরকার, আল্লাহ ওইভাবে রহমত করবেন। এবং যখন একসাথে যৌথ মোনাজাত হয় তখন যিনি মোনাজাত, যার মোনাজাতের সঙ্গে আমরা শরীক হচ্ছি, তিনি যখন বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, তখন আমরা নিজেরাও এটাই বলবো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনি তখন আমিন বলতে পারেন, আমিন বললে এটাও হয়, কারণ এটা তো নিজের মা বাবার জন্য দোয়া করছেন। উনি যিনি বলছেন রব্বিরহামহু, উনি তো নিজের মা বাবার জন্য বলছেন না, আপনি ওটার উপর আমিন বললে দুটো অর্থ হবে। ওনার মা বাবার দোয়ার উপরে আপনি আমিন বললেন, আর আমিন বলার অর্থ এটাও যে আমার মা বাবার জন্য এই দোয়া আল্লাহ আপনি কবুল করেন। কিন্তু সবচেয়ে সুন্দর হলো আপনি যখন উনি বলবেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আপনিও তাই বলবেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। তো মা বাবার হক, সন্তানেরও হক আছে, মা বাবার উপর সন্তানেরও হক আছে, সন্তানের উপরও মা বাবার কি আছে, হক। উভয় পক্ষকে যার যার হক আদায় করতে হবে। কিন্তু আল্লাহ বলছেন যখন তাদের বয়স হয়ে যায় তখন তোমাকে ছাড় দিতে হবে, তোমাকে বেশি সহনশীল হইতে হবে। এমনি সাধারণ নিয়ম সবাই সব কথা দেখবে। এখন এই কথা কি বলার অপেক্ষা রাখে যে মা বাবার হক বেশি? এটা যদি কাউকে বুঝাইতে হয় যে মা বাবার হক বেশি, তো কি করা যাবে? এটাও যদি বুঝাইতে হয় কাউকে, মা বাবা তো সন্তানের খেয়াল রাখেই, কিন্তু সন্তানের সবচেয়ে বড় হক মা বাবার উপর সন্তানের তরবিয়ত, লালন পালন যেমন হক, তাকে মানুষ হিসাবে গড়ে তোলা, আল্লাহর বন্দা হিসাবে গড়ে তোলা, এটা মা বাবার দায়িত্ব, মা বাবার উপরে হক। তবে সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করা, এটাও মা বাবার খেয়াল রাখা দরকার। সন্তান যখন বয়স বাড়তে থাকবে তখন বুঝতে হবে যে তার একটা আলাদা ব্যক্তিত্ব আছে। মা বাবাকে বুঝতে হবে তার, আমার সন্তান, কিন্তু তার একটা ব্যক্তিত্ব আছে, তার ব্যক্তিত্বের প্রতি সম্মান থাকতে হবে আমার অন্তরে। আমি আমার সন্তানের কারণে খালি ধমকের উপরে ধমক দিতে থাকবো, আর শাসন করছি ঠিক আছে, কিন্তু শাসন করার একটা নিয়ম আছে, মার্জিতভাবে করতে হবে। ধমক দিয়ে অনেক মা বাবার মুখে এই কথাটা খুব সহজে এসে দেয়, যা ঘর থেকে বেরো, তুই আমার ছেলে না, তুই আমার ছেলে না, যা এখান থেকে যা। এটা অন্যায়। মা বাবার জবানে এটা সাজে না। যতই আপনার ছেলে আপনাকে কষ্ট দিচ্ছে, আপনার মেয়ে আপনাকে কষ্ট দিচ্ছে, কিন্তু আপনাকে বুঝতে হবে আপনি বাবা, আপনি মা, আপনার বয়স হয়েছে, তার ওই বয়স হয় নাই, এবং সে আপনার সন্তান হলো, সে তো আলাদা একটা ব্যক্তি, আল্লাহর বন্দা, আল্লাহর বান্দি। তাকে আমি যখন শাসন করব, তাকে যখন আমি গড়ে তোলার
জন্য যা করার, যা ব্যবস্থা নেওয়া দরকার তা করব, ওটা তার প্রতি একটা সম্মান থাকতে হবে। যদি এই ধরনের কথা ঘর থেকে বের হয়ে যায়, হ্যাঁ তুমি আমার ছেলে না, এটা মা বাবার মুখে বের হইতেই পারে না, উচিত নয়, এটা অন্যায়। আপনি নিজে বের হয়ে যান ঘর থেকে। আপনি পারলেন না কেন আপনার সন্তানকে গড়ে তুলতে ঠিক মতে? সন্তানের যে আচরণ আপনার পছন্দ হয় না, এই আচরণ আপনার সন্তান থেকে হচ্ছে, এটার মধ্যে আপনার কোনো দখল নেই, আপনারও দখল আছে। আপনি নিজের হিসাব নেন। আপনি এটা বলতে পারেন, কিন্তু চিল্লায় আনেন, চিল্লায় চিল্লায় কথা বললে ওটার কোনো ইয়ে আছে, দাম আছে না। চিল্লায় বলবেন, মার্জিত ভাষা সুন্দর করে বলেন, হালকা। আসলে আমি এই বাসায় আমি থাকার যোগ্য না। আল্লাহ তোমাদেরকে আমার ঘরে সৃষ্টি করেছেন, আমার ঘরে তোমাদেরকে আল্লাহ দান করেছেন, আমি আসলে তোমাদের বাবা হওয়ার যোগ্য না। এইভাবে বলতে পারেন না? এইভাবে কেন বলেন যে তুই আমার ছেলে না, তুই আমার ছেলে হওয়ার যোগ্য না, তুই কোথাও আমার ছেলে হওয়ার পরিচয় দিবে না? আরে আল্লাহ কি বাহাদুর খান, আমার ছেলে হওয়ার পরিচয় দিবে না। আপনি আপনার বাপের পরিচয় দিচ্ছেন কিনা? এখন দেন কিনা? তো সন্তানের প্রতি, তার ব্যক্তিত্বের প্রতি সম্মান রক্ষা, এটাও মা বাবার কাজ। আচরণের মধ্যে, চালচলনে, কথাবার্তা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, মুসনাদ আহমদ, সুনান নাসাই সহ বিভিন্ন হাদিসের কিতাবে হাদিসটি আছে। এক মেয়ে, সে প্রাপ্তবয়স্কা হয়ে গেছে, উপযুক্ত বয়স্কা মেয়ে, তার বিয়ের বিষয়ে বাপ ফয়সালা করে ফেলেছে। বাপ ফয়সালা করে ফেলেছে তার বিয়ের বিষয়ে, তাকে জিজ্ঞেস করেন, তার মতামত না নিয়ে তার বিয়ের বিষয়ে বাপ ফয়সালা করে ফেলেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বিষয়টা পেশ করা হয়েছে, মেয়ের পক্ষ থেকে পেশ করা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার হক আছে, তার উপর চাপিয়ে দেওয়া যাবে না। সে যদি এটা গ্রহণ করে ঠিক আছে, তার অধিকার আছে, সে এটা গ্রহণ না করলে বিয়ে হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর দেখেন কেমন কেমন বুঝমান, কেমন আদবওয়ালা, আখলাকওয়ালা মেয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর, এই ফয়সালা করার পর সে বলেছে, আমি আমার আব্বার ফয়সালা মেনে নিয়েছি। আব্বা যা ফয়সালা করেছেন আমি এটা মেনে নিয়েছি, আমি ওটাতে একমত। কিন্তু আমি চাচ্ছি এটা স্পষ্ট হোক যে মেয়েদেরও হক আছে, কথা আছে, বক্তব্য থাকতে পারে। একতরফা অভিভাবক হিসেবে মা বাবাই ফয়সালা করে ফেলবে, এটা না। তাদেরকে জিজ্ঞেস করা, তাদের মতামত নেওয়া, তাদেরও এখানে একটা মত আছে, এই কথা যাতে মানুষ জানে, এই জন্য আমি বিষয়টা পেশ করেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে। এটা হলো এইভাবে সমাজ গড়ে, সুন্দর সমাজ গড়ে। মা বাবার বিরুদ্ধে উস্কায় দিলাম, সন্তানকে মামলা করে দিল, আদালতে দাঁড়ালো সবাই একসাথে, এইভাবে সমাজ গড়ে না। সমাজ গড়বে মা বাবাকে মা বাবা হিসেবে তার কি দায় দায়িত্ব। বাপকে বাপ হওয়া শিখাতে হবে, মাকে মা হওয়া শিখাতে হবে। সমাজ গড়বে কিভাবে? সন্তানকে সন্তান তার মা বাবার সাথে তেমন কেমন আদব হবে, আখলাক হবে, কেমন আচরণ হবে, সেটা তাকে শিখাতে হবে। এইভাবে সমাজ গড়বে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যদি আমরা পশ্চিমাদের মতো সন্তানদেরকে খালি স্বাধীনতা শিখাই, শুধু স্বাধীনতা যদি শিখাইতে থাকি পশ্চিমাদের মতো, তাহলে সমাজ, সুন্দর সমাজ কখনো পাবেন না, শান্তির সমাজ কখনো পাবেন না, কোনো পরিবার শান্তিতে থাকতে পারবে না। শিখাতে হবে নবীজির সিরত থেকে, শিখাতে হবে সাহাবায়ে কেরামের সিরত থেকে। এখান থেকে যদি আমরা মা বাবা যদি নবীজির সিরত থেকে শিক্ষা নেয়, সন্তানরা যদি মা বাবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সিরত থেকে শিক্ষা নেয়, তাইলে আদর্শ পরিবার, আদর্শ সমাজ গড়বে ইনশাআল্লাহ। নতুবা কী হালাত হবে? ওই যে বিদ্যুতের জন্য আলাদা করে না কি, হ্যাঁ, বিদ্যা, হ্যাঁ, তো সেখানে এটা কিন্তু ইসলামের শিক্ষা না, এটা ইসলামের শিক্ষা না, এটা হলো পশ্চিমাদের এই বদতাহদিব, কুসংস্কার, পশ্চিমাদের কুসংস্কার। এটা ইসলামের শিক্ষা না।
আলাদা করে নিয়ে ওখানে ওনাদের থাকার ব্যবস্থা করবো। তোমরা কোথায়? তুমি ছেলে মেয়ে তোমরা থাকতে, মা বাবা বৃদ্ধ হয়ে গেছে জন্য আলাদা, অন্যরা যত্ন নেবে তোমার মা বাবার। এটা পশ্চিমাদের, এখন এদেশেও শুরু হয়েছে এগুলো। ভাবে যে আমরা অগ্রসর হচ্ছি, হ্যাঁ, আমাদের দেশ উন্নত হচ্ছে, পিছিয়ে যাচ্ছেন। যত পশ্চিমাদের অনুকরণ করবেন তত পিছিয়ে যাবে, তত পিছিয়ে যাবে, যত পিছিয়ে যাবে। ওখানের একটা ঘটনা, একটা একটা ম্যাগাজিনে বা কোথাও এটা প্রকাশিত হয়েছে, পশ্চিমাদের একটা ঘটনা। মা তো আলাদা, সেই তাদের কেন্দ্রে। ওখান থেকে একদিন মনে হলো যে গিয়ে ছেলেকে নাতিকে দেখে আসে। গেল, দেখতে গেল, মার আবার একটা চোখ নাই। তো এই অবস্থায় একজন বৃদ্ধা মহিলাকে বাচ্চা দেখে একটু ভয় পেয়েছে, একটু ভয় পেয়েছে। তো ছেলে বিরক্ত হয়ে গেছে, তুমি এখন না আসলে হতো না? বাচ্চাটা ভয় পেল, তুমি এখন না আসলে হতো না? বলেন নাও দিবি। আচ্ছা। পরে কিছুক্ষণ পরে উনি চলে গেলেন। কয়দিন পরে ওনার ইন্তেকাল হয়ে গেছে, তো বৃদ্ধার ইন্তেকাল হয়ে গেছে, মৃত্যু এসে গেছে। তখন যেভাবে হয়, ওখানে কেন্দ্রের দায়িত্বশীলরা আছে, তারা যা ব্যবস্থা নেওয়া দরকার, যে যে ধর্মের সে হিসেবে ব্যবস্থা নেয়। তখন তার বালিশের নিচে একটা চিঠি পাওয়া গেছে। চিঠিটা ছেলের নামে লিখেছে, চিঠিটা ছেলের নামে লিখেছে। তো তারা ওই চিঠি ছেলের কাছে পৌঁছায় দিয়েছে। চিঠিতে লেখা ছিল, আমি একদিন এসেছিলাম, তো তুমি কষ্ট পেয়েছ, একটা তথ্য তোমাকে দিই, ওই তথ্যটা তুমি জানতে পারলে তোমার কষ্টটা একটু লাঘব হবে। সেটা হলো, আমার কিন্তু দোনো চোখ ছিল, আমার কিন্তু দোনো চোখ ছিল। ছোটবেলায় তুমি অসুস্থ হয়েছিলে, তোমার একটা চোখ নষ্ট হয়ে গেছে, আমার এই চোখটা তোমাকে দিয়ে দিই। তো চোখ তুমি বহন করে আসো তার। আর এখন চোখ না থাকার কারণে বাচ্চা একটু ভয় পেয়েছে, তুমি বললা, বিরক্ত হয়ে গেলা, তুমি এখন না আসলে হতো না? এই হলো পশ্চিমাদের স্বভাব। তাদের পিছনে ঘুরে শান্তি পাবেন না। এই যে জুলাই মাস, বলেন তো, জুলাই শহীদদের জন্য আমরা দোয়া করি, জুলাই শহীদদের জন্য দোয়ার কথা তো বলেন, কিন্তু জুলাই আগস্টের বিপ্লবের মানকে আমরা রক্ষা করেছি? কখনো করি। তাদের রক্তের মান যদি রক্ষা করতাম, তাহলে আমরা ঢাকাতে জাতিসংঘের অফিস খুলতে দিতাম না।